কাছাকাছি চলে আসছি, কিন্তু লোকগুলো উঠে আছে। কোনো গেটে উঠবো, হার্টের সমস্যা আছে, এটার উপরে উঠে সবাই এই যে ফ্যামিলি। আমরা কতটা উপরে আসছি, আমি তো হাঁপাচ্ছি। আমাদের ঠিক উল্টো দিকে যারা পরে যারা ছিল তারা নামছে। ডেস্টিনেশন আমাদের হচ্ছে চারমিনার গেট। তো চারমিনার গেটের কাছাকাছি চলে আসছি। এই রাস্তাটা হচ্ছে প্রচন্ড ভিড়, এটা মার্কেটের উপর দিয়ে রাস্তাটা, একদম জাম লেগে আছে রাস্তায়, পুরো জাম। এটার জন্যই কিন্তু হচ্ছে এই চারমিনার গেটে আসার চার্জ হচ্ছে বেশি পড়ে। অটোটা আর যাচ্ছিল না, মানে এত ভিড় এখানে। তো অটো ভাইকে বললাম আমাদেরকে নামিয়ে দিতে, তো আমরা নেমে গেছি। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি চারমিনার গেটে। আর এটা হচ্ছে এত ফেমাস, আর এটা না দেখলে পরে হায়দ্রাবাদ ঘুরে লাভ নেই, কারণ আমরা বইয়ে পড়েছি এটা ঐতিহাসিক জায়গা। তো চলুন আমরা চলে আসছি চারমিনারে। চারমিনার গেটে ঢুকছি এখন। চারমিনার গেটের আগে কিন্তু একটা বড় মার্কেট, মানে প্রচন্ড ভিড় হয়। রাস্তাটাই হচ্ছে মার্কেট। কত লোক উঠে আছে আগের থেকে। এই যে এখানে আমরা এখনো পৌঁছতেই পারিনি, এত ভিড় এই জায়গাটা, কিন্তু লোকগুলো উঠে আছে। এই যে লোক উঠে আছে, আমরা চেষ্টা করবো ওঠার, দেখি কোন দিক দিয়ে উঠছে বা কিভাবে উঠে। চলে আসছি চারমিনার গেটের সামনে। এই যে অনেকটা লড়াই করে তারপরে হচ্ছে চারমিনার গেটের সামনে আসছে। গেটের নিচেও কিন্তু মার্কেট। গেটের ভিতরে চলে আসলাম। এই গেটের ভিতরে ঢুকতেও কিন্তু ইন্ডিয়ানদের জন্য হচ্ছে 25 টাকা লাগে। এখন গেটের ভিতরে ঢুকবো, এই দেখুন টিকিট কাটার জন্য কত ভিড়। তো এখন টিকিট কেটে তারপর হচ্ছে ভিতরে ঢুকবো। এই দেখুন টিকিটের জন্য লম্বা লাইন, কত লোক আসে। এই দেখুন কত লম্বা লাইন লেগে আছে সবসময়। মনে রাখবেন ভেতরে কিন্তু অনলাইনে পেমেন্ট হয় না, অনলি ক্যাশ। আর ইন্ডিয়ানদের জন্য হচ্ছে 25 টাকা। আমরা এখন গেটের ভিতরে ঢুকছি। এই যে এখান দিয়ে আবার এখানে টিকিট দেখিয়ে এই যে এটাতে ঢুকতে হবে, তাহলে পরে হচ্ছে গেটের উপরে উঠতে পারবো। এই প্রথম কোনো গেটে উঠবো, যে ইংরেজ আমলে তৈরি করা গেট, সেটার ভেতরে ঢুকতে হবে। এই যে এখানে কিন্তু টিকিট দেখাতে হবে। ভেতরে ঢোকার জন্য আরেকটা লাইন, মানে ইসে করার জন্য, গেটের ভেতরে ঢোকার জন্য। এই যে ভেতরে ঢুকছি, কিন্তু এখানে গেটের উপরে ওঠার জন্য পুরো ভিড়। এই যে লাইন দিয়ে সবাই ঢুকছে। এই যে অনুপদা হচ্ছে আমার সামনে আছে। তো চলুন এখন হচ্ছে গেটটার উপরে উঠবো। আর সত্যি মানে এটা কি বলবো, মানে কেউ যদি হায়দ্রাবাদে আসেন তাহলে পরে কিন্তু এই চারমিনার গেটটা দেখতে আসবে। কারণ লাইফে হচ্ছে আমি প্রথম এই গেটের মধ্যে উঠছি। এই দেখুন এই যে গেটের ভিতরে ঢুকছে, এটা কিন্তু গেট, এটা কোনো বাড়ির সিঁড়িতে নয়, এটা হচ্ছে একটা গেটের মধ্যে ঢুকছে। ওই যে আমার অনুপদা ঢুকছে, মানে একটা পা দিয়ে আছে, পুরো ভিড় হয়ে আছে। উপরে প্রচুর লোক আছে, উপর থেকে দেখাবো আপনাদের মানে নিচের দিকটা কেমন লাগে। তো সিঁড়ির ভেতরটা মানে একটা লাইনে একজনই উঠা যাবে, তার জন্যই এত লম্বা লাইন লেগেছে। আমার আগে যারা আছে তারা উঠছে। পেছানো পেছানো সিঁড়িগুলো সব, বাচ্চারা সব ফটাফট উঠে যাচ্ছে। তবে যাদের হার্টের সমস্যা আছে তারা আসবেন না, কারণ আমার কিন্তু মাথা ঘোরাচ্ছে আর আমি কিন্তু হাঁপাচ্ছি। চারমিনার গেটের উপরে সবাই এই যে ফ্যামিলি নিয়ে আসছে, উঠে কিন্তু এখানে এসে বসে আছে। এতটা উপরে উঠছি, এর জন্য উঠতে কষ্ট হচ্ছিল। এটা কম উঁচু না, আর সিঁড়িটা যেহেতু গোল গোল করে, এই দেখুন নিচটা দেখলেই বুঝতে পারবেন নিচে কত লোক বসে আছে। তার মানে আমরা কতটা উপরে আসছি। আমি তো হাঁপাচ্ছি, আমার জামাইবাবু এক জায়গায় বসে আছে। আর দেখুন এটা হচ্ছে গেটটা চারপাশে ঘোরা যায়, আমরা এই সাইডে আছি। আমাদের ঠিক উল্টো দিকে যারা আছে, এই যে দেখুন সব জায়গায় লোক বসে বসে আছে। আর উঠতে হয় একটা সিঁড়ি দিয়ে, নামতে হয় অন্য আরেকটা সিঁড়ি দিয়ে। চারমিনার গেটের উপরে আমি যেদিকটা আছি তার চারদিকে এরকম গেট আছে, এরকম ছোট ছোট আছে, সেখানে সব লোক দাঁড়িয়ে আছে। আর এখানে হচ্ছে হাওয়াটা এত সুন্দর যে ওঠার সময় যে কষ্ট হয়েছিল, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে পরে সেটা হচ্ছে আস্তে আস্তে হয়তো কমে আসবে। এরকম চারপাশে লোক। আর সত্যি এটা যদি এখানে যদি না আসতাম হায়দ্রাবাদে এসে, তাহলে একটা বড় কিছু মিস করে যেতাম। তো আপনাদেরকে বলবো যারা হায়দ্রাবাদে আসবেন বা মানে ঘুরতে ভালোবাসেন, তারা কিন্তু একবার চারমিনার গেটে অবশ্যই আসবেন। এই সামনের দিকে রাস্তাটা, যে রাস্তাটা হচ্ছে আমরা লড়াই করে আসলাম,
মানে এটা কিন্তু পুরো রাস্তাটা একটা বিশাল মার্কেট। এই দেখুন নিচে কি ভিড়, এই ভিড়টাকে হচ্ছে আমরা পার করে এসে তারপরে কিন্তু 25 টাকা দিয়ে টিকিট করে এখন চারমিনার গেটের উপর থেকে হচ্ছে নিচের দিকে ভিডিওটা তুলছি। আর এই পয়সাতে প্রচন্ড ভিড় হয়। তবে আমি বলবো যারা আমার ভিউয়ার্স আছেন বা যারা আমার ফ্যামিলিতে আছেন, এখানটায় কিন্তু খুব পকেট মার হয় আর মোবাইল চুরি হয়। তো যখনই এই ভিড়ের মধ্যে ঢুকে যাবেন তখন হচ্ছে মানি ব্যাগ, মোবাইল বা দামি কোনো অর্নামেন্ট কিন্তু সাবধান। এই যে গেটটার অন্যদিকে সাইডটা দেখিয়েছিলাম, এবার হচ্ছে এই সাইডটা দেখাচ্ছি। এই সাইডটাতেও কিন্তু একটা দেখুন বিশাল বড় মার্কেট, আর ওই সামনে একটা হচ্ছে মসজিদ আছে। এরকম এটা কোনো রাস্তা না, এটা হচ্ছে চারমিনার গেটের উপরে কিন্তু লোক, মানে এটা প্রায় 3 তলা বা 4 তলা সমান উঁচু হবে। সেই উপরে হচ্ছে মানে চারমিনার গেটটা, সেই গেটের মধ্যে দিয়ে কিন্তু লোক যাচ্ছে। গেটের একদম নিচ পর্যন্ত কিন্তু এই বাজারটি রয়েছে। পিলার দিয়েই উপরে ঘর করে এখন নিচে নামছি। তো এক্সিটের লাইনও কিন্তু বিশাল লম্বা লাইন, এক্সিটের সময় এরকম গোল গোল করে ঘুরে নামতে হবে। এবার অনুদা হচ্ছে সামনে আছে, আমি পিছনে। আমি তো দুবার রেস্ট নিয়ে উঠেছিলাম, নামার সময় দেখি কি হয় আমি নিচে গিয়ে জানাচ্ছি। এই যে নামা শুরু হলো আমাদের। এই যে সিঁড়ি এখান থেকে স্টার্ট হয়েছে, এখন ঘুরে ঘুরে নামতে হবে। আমি উপর থেকে নিচে নেমে আসলাম। এবার নামার সময় ভিডিও করিনি, কারণ নামার সময় দুই পাশে ধরে আস্তে আস্তে নামতে হয়েছে। এই দেখুন আমি একদম নিচে এসে করছি, এখন ভিডিও করছি। আমার পরে যারা ছিল তারা নামছে। তো আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হবে এরপরে ভিডিওতে।